হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয় তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 7 নম্বর স্কুল রয়েছে বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল, পেজ নাম্বার হচ্ছে 154। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। একেরটা যে অনুপাতের বলছে পূর্বপদ ও উত্তরপদ সমান তাকে কি অনুপাত বলে? সাম্যানুপাত বলে। কি বলে? সাম্যানুপাত। নেক্সট প্রশ্ন বলছে সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 65 ডিগ্রি হয় অপর কোণ দুটি মান লেখো। দেখে নাও, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এ বি সি। তো একটা কোণ ধরলাম আমি, কোণ সিটা হচ্ছে 65, আর সমকোণী ত্রিভুজ মানে এই কোণটা যেটা বি কোণ আছে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এটাও জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে একটা হচ্ছে কত? 90, একটা হচ্ছে 65, দুটো যোগ করলে হবে 155। তো সেটা আমরা বিয়োগ করবো মোট থেকে কত? 180 থেকে। তাহলে উত্তর কত হবে? 180 মাইনাস 155 মানে হচ্ছে 25 ডিগ্রি, এটা উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে যে √22, তার ভিতরে আবার রুট দিয়ে 9। তাহলে √22, এই 9-এর জন্য 3, আর 3 আর 5, 3 আর 22 25, 5 5 25 মানে 5, উত্তর হয় 5। নেক্সট প্রশ্ন বলছে 61%কে দশমিক সংখ্যায় প্রকাশ করো। তাহলে 61/10, 100%-এর জন্য 100 হলো, আর দুটো শূন্য আছে মানে ডান দিকে 1 2 2 ঘর পর দশমিক বসে গেল, এটা উত্তর। নেক্সট প্রশ্ন বলছে কোন সংখ্যার বর্গ বর্গমূল সমান? এটা হবে 1। একের বর্গ এবং বর্গমূল দুটি সমান। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সমবাহু ত্রিভুজের প্রতিসমরেখার সংখ্যা কটি? সমবাহু ত্রিভুজের প্রতিসমরেখা কটি? এটা হবে 3টি। কটি হবে? 3টি। নেক্সট প্রশ্ন বলছে দেখো 23.96 ডেসিলিটারকে ডেকালিটারে প্রকাশ করো। ডেকালিটার মানে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। দেখো 100 দিয়ে ভাগ করলাম মানে কত হবে? দুটো শূন্য আছে মানে 2 ঘর এগিয়ে যাবে দশমিকটা, তাহলে 0.2396 ডেকামিটার, এটা উত্তর। সরি, ডেকালিটার, এটা উত্তর। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখে নাও যে 60টি আপেলের 3/5 অংশ সমান কটি আপেল? এটা দেখো 60 ইন্টু 3/5, আর এর আছে মানে গুণ 60 ইন্টু 3/5 ইজ ইকাল টু, এটা যে কাটাকাটি করি 5 বারম 60 আর 3 বারম 36, 36টি আপেল। কটি হবে? 36টি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি হলে প্রতিটি বাহু দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 20 সেমি, তাহলে একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 20 ভাজিত 4 সেমি মানে হচ্ছে 5 সেমি। উত্তর উত্তর কত হবে? 5 সেমি। এটা হবে ডেকালিটার। নেক্সট প্রশ্ন বলছে 2012 সালটি কি লিপিয়ার? লিপিয়ার কি না লেখো। এটা হবে হ্যাঁ লিপিয়ার, কারণ 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তাই। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো কি বলছে যে একটি বৃত্তের বৃহত্তম জ্যা 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? কি লিখবে? বৃত্তের বৃহত্তম জ্যা অর্থাৎ ব্যাস দেওয়া আছে 10 সেমি, ব্যাসার্ধ হবে 10/2 মানে 5 সেমি। উত্তর হবে 5 সেমি। এবারে 2 প্রশ্ন একেরটা 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবারে হলে 2015 সালে স্বাধীনতা দিবস কি বার হবে? দেখো 2014 2015 সালের লিপিয়ার নয়, তাই এটা 2 বছর মানে 2 বছর কত হবে? 365 ইন্টু 2 মানে 710 দিন। তা 710 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করবো। 7 একে 7, শূন্য নাবলো, আর এটা হচ্ছে 0, 4 7 28 2, মানে 2 দিন বেশি হবে। আগে ছিল কি বার? বেশি ছিল 2013 সালে স্বাধীনতা দিবস বৃহস্পতিবার হলে 2015 সালে স্বাধীনতা দিবস 2 দিন পর অর্থাৎ শনিবার হবে। উত্তর হবে শনিবার। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখে নাও যে একটি সমানুপাতের প্রথম দ্বিতীয় চতুর্থ
পদ যথাক্রমে 20, 30 আর 60 হলে তৃতীয় পদ কত? তৃতীয় পদের ফর্মুলা কি? আমরা জানি প্রথম পদ ইন্টু চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ। তাহলে 20 ইন্টু 60 বাই 30, 0 0 কাটলো, 3 দিনে 6 আর 20 দিনে 40, উত্তর হবে কত? 40। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা মান নির্ণয় করো। 7 ভাজিত 2 পূর্ণ 3/16। প্রথমে আমাদের দেখো মিশ্র ভগ্নাংশটা ভেঙে নিতে হবে। তার 16 দুগুণে 32, 35/16, আর এটা ভাগ আছে মানে উল্টে যাবে, 7 গুণিত 16/35, 5 7 35, তাহলে কত হবে? এটা 16/5, এটা ভাগ করলে হবে 3 পূর্ণ 1/5, এটাই উত্তর। নেক্সট প্রশ্ন বলছে দেখো 4এরটা সামান্য ভগ্নাংশে পরিণত করো। 7.028 আর 2 আর 8-এর উপরে পৌনঃপুনিক রয়েছে। তাহলে আমরা কি লিখবো? প্রথম সংখ্যাটা লিখে দেবো 7,028 মানে 7,028, আর এটা দেখো পৌনঃপুনিক বাদ দিয়ে সংখ্যাটা লিখে দেবো মাইনাস দিয়ে, তাহলে -70 হবে। আর নিচে দেখো দুটো দশমিকের পর কথা বলছি, দুটো পৌনঃপুনিক আছে মানে দুটো নয়, আর একটা দেখো পৌনঃপুনিক নেই মানে একটা শূন্য। এটা বিয়োগ করলে হবে কত? এটা হবে 6,958, বা এটা বিয়োগ এটা হচ্ছে কত? 990। 3 দিয়ে কাটলে, সরি 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 4 7 9, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে কত হবে? 4 9 5, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, বলছে যে 1764 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এটা ভাগ পদ্ধতি করে দেখিয়েছি, তোমরা যে কোনো পদ্ধতি করতে পারো, কারণ বলা নেই কোথাও কি পদ্ধতি করতে হবে। যদি আমরা দুটো দাগ দেবো, 4 4 16, 1 বিয়োগ করলাম, এর ডবল নামলো 8। এবারে দেখো 164 হলো, 164 এর পাশে 2 বসাবো, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 164 মিলে যাবে। তার উত্তরটা কত হবে? 42। উত্তর অবশ্যই হবে 42। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে? 64 কুলের মধ্যে পচে গেছে 6টি কুল, একে কত হবে? 6/24টি কুল, আর 100 হবে 6 ইন্টু 100/24, 4 6 24, 4 25 100 মানে 25, উত্তর হবে 25%। 25টি কুল মানে হচ্ছে 25% হবে। এক কিগ্রা চালের দাম হচ্ছে 62.50 টাকা হলে 2.5 কিগ্রা চালের দাম কত? তাহলে 1 কিগ্রা চালের দাম হচ্ছে 62.50 টাকা, তাহলে 2.5 কিগ্রা চালের দাম বেশি হবে, তাই গুণ করলাম। গুণটা করলে দেখো কাটাকুটি করেছি, গুণ করেছি, এটা হচ্ছে 56.25 টাকা, এটাই হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে এরপর 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্ন কি বলছে দেখ নাও। 3-এর দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একেরটা 8 বছর 8 মাস আর 28 দিন যুক্ত 11 বছর 8 মাস 18 দিন যুক্ত সমান কত বছর কত মাস কত দিন? আমরা যোগ করলাম। প্রথমে দেখো এটা যোগ করলে হচ্ছে 46 দিন, এটা যোগ করলে 16 মাস, এটা হচ্ছে 19 বছর। এবার 46টা কি লিখবো? 30 প্লাস 16, আর এটা হচ্ছে 16 মাসটাকে 12 প্লাস 4। তাহলে এবার দেখো এখান থেকে যদি আমরা 30 দিন মানে 1 মাস এখানে যুক্ত করে দিলাম, তাহলে এখানে কত হবে? এটা 16 দিন পরে রইলো। এখানে দেখো এই 12টা আবার কি হলো? 1 বছর 12 মাস মানে 1 বছর, এটা যুক্ত হয়ে 20 হয়ে গেল। তাহলে 4 মাস ছিল, আর এখান থেকে 1 মাস গেল 5 মাস, তাহলে 20 বছর 5 মাস 16 দিন, এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে এখানে সলভ করতে বলেছে। তো এটা কি আছে? 20 এর বিপরীত সংখ্যা মাইনাস 7 এর বিপরীত সংখ্যা প্লাস -4 এর বিপরীত সংখ্যা -8। তাহলে প্লাস 20 এর বিপরীত সংখ্যা -20, আর মাইনাস চিহ্ন দিয়ে -7 এর বিপরীত সংখ্যা +7, প্লাস দিয়ে -4 এর বিপরীত সংখ্যা +4, আর মাইনাস আর -8, -20 -7 আর হচ্ছে 4 +4 আর মাইনাস হচ্ছে +8, তাহলে -27 আর হচ্ছে +12। এটা বিয়োগ করলে হবে দুরকম চিহ্ন মানে বিয়োগ হবে। 27 থেকে 12 বাদ দিলে 15, আর বড় হচ্ছে 27, চিহ্ন হচ্ছে মাইনাস, তাই -15 উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। কোথাও কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট ভিডিওতে আমরা সেই প্রসঙ্গটা বা সেই প্রশ্নটা নির্দিষ্ট সেই প্রশ্নটা কিনে আলোচনা করে দেব। দেখো পরের প্রশ্ন, মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড়। দেখো কি আছে? 0.3 পৌনঃপুনিক, মানে এটা হচ্ছে 3/9, মানে কাটাকাটি করলে 1/3। এটা 0.16 পৌনঃপুনিক, মানে 16 - 1/90, আর এটা 15/90 1/6। আর 0.1 মানে 1/9। তাহলে এবার দেখো আমরা কি করব? 3 6 আর 9 এর আমরা লসাগু করব। দেখো লসাগু করে দেখিয়ে দিচ্ছি, এখানে করলে হচ্ছে 180।
সরি 3 6 আর 9 লসাগু 18। তাই এবারে দেখো এখান থেকে কি করব, আমার নিচেরটা 18 করব লবটাকে, তাহলে 1 এর 3 আর ওপর নিচে 6 দিয়ে গুণ করতে হবে 6/18। এখানে দেখো 1 এর 6 ছিল, ওপর নিচে 3 দিয়ে গুণ করেছি মানে 3/18। আর 1 এর 2 মানে হচ্ছে ওপর নিচে 2 দিয়ে গুণ করলে 2/18। এবার দেখো সব 18 হয়ে গেছে লবগুলো, তাহলে হরগুলো দেখে নেবো কে সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট হচ্ছে 2 মানে 0.1 পনপনিক, পনপনিক আছে। আর তারপর হচ্ছে 0.16 পনপনিক আর 0.3 পনপনিক, এটা উত্তর। নেক্সট প্রশ্ন, জানলার পর্দা তৈরি করার জন্য বাবা 13.7/10 মিটার কাপড় কিনে আনলেন। বাড়িতে 4.3/7 মিটার কাপড় ছিল। তিনটি জানলা তৈরিতে প্রতি জানলায় জন্য 5.3/4 মিটার কাপড় লাগলো। এখন আরো কত মিটার কাপড় পড়ে আছে? একটি পর্দাতে 5.3/4 মানে 23/4 মিটার কাপড় লাগে, তার তিনটিতে 3 দিয়ে গুণ করবো, তাহলে হবে কত 69/4 মিটার। মোট কাপড় কত? 13.7/10 যুক্ত 4.3/15, এটা ভাঙলো 137/10, এটা হচ্ছে 23/5। লসাগু হবে 10, এটা গুণ করলে 123, 137 যুক্ত এটা 2 দিয়ে ভাগ করে গুণ করলে এটা যদি আমরা ভাগ করে 2 পাচ্ছি, আর 2কে যদি 23 দিয়ে গুণ করলে হবে 46। 137 যুক্ত 46 মানে 183/10 মিটার। বাকি কাপড় কত আছে? 183/10 মাইনাস হচ্ছে 69/4। লসাগু করলে কত হবে? 20, আর এটা হচ্ছে গুণ করলে 2 দিয়ে গুণ করবো 366, আর এটা হচ্ছে 5 দিয়ে গুণ করবো মানে হচ্ছে 345। তাহলে বিয়োগ করলে হবে 21/20, 1.1/20 উত্তর মিটার। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। সংখ্যা রেখার সাহায্যে যোগ করো -8 আর হচ্ছে +17। দেখো প্রথমে আমরা এখানে -10 আর এদিকে +10 পর্যন্ত কেটে নিয়েছি। প্রথমে বলেছে -8 মানে আমার বাম দিকে যাও -8 গেছি, তারপর হচ্ছে +17 মানে ডান দিকে যাও +17। তো এটা কি দাঁড়ালো +9, তাহলে উত্তরটা হবে কত? +9। উত্তরটা কত হবে? +9। যোগফল নির্ণয়, যোগফল +9 লিখে দিচ্ছি, দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। বলছে ভাগফল নির্ণয় করো 3 ঘন্টা 27 মিনিট ভাজিত 9। তাহলে আমরা প্রথমে মিনিট করে নেবো। 60 দিয়ে গুণ করে 27 যোগ মানে 207 মিটার, সরি মিনিট। তো এখানে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 2 18, 2 আর 9 3 27 মানে 23 মিনিট উত্তর। উত্তর হবে 23 মিনিট। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখে নাও। বলছে পদার্থ সংখ্যাটির দ্বারা 3টি সমানুপাত তৈরি করো। এটা 60 দেওয়া আছে, আর 60 20 10 12। তার সমানুপাত কি কি হতে পারে লিখবে, এগুলো দেখে নাও। তো 60:10 আর এটা সমানুপাত, এটা হচ্ছে কত 12:4। আমরা দেখো প্রান্ত দুটো গুণ করে দেখে নেবো সমানুপাত হচ্ছে কি না। এর সঙ্গে এর গুণ হবে, দুটো প্রান্ত প্রথম চতুর্থ পদ গুণ হবে, তাহলে কত হচ্ছে 120। আর দ্বিতীয় তৃতীয় গুণ করলেও হচ্ছে 12 10 120। একইভাবে দেখো সবগুলো 3 4টে করেছি আমি, 3টে চেয়েছে। তো গুণগুলো একটু করে দেখে নেবে, প্রথমের সঙ্গে চতুর্থ আর দ্বিতীয় সঙ্গে তৃতীয় যেন যদি সেম হয় তবেই কিন্তু ওরা সমানুপাতে থাকবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো 4 দাগের 1-1টা বলছে যে 3টি ধনাত্মক সংখ্যা, এটা তো বারবার রিপিট অঙ্ক, এটা স্কুল নাম্বার 3। 6 দাগের 2-1টা পেজ নাম্বার হচ্ছে 15, সরি 151, 151। নেক্সট অঙ্ক পরেরটা সলভ করতে বলেছে, দেখে নাও। তো প্রথমে দেখো 1 এর 3 আর 1 এর 6 উপরে কি রয়েছে? রৈখিক বন্ধনী, মানে কাজটা আগে হবে। 3 আর 6 লসাগু 6, তাহলে এখান থেকে ভাগ করলে 2 আর 1 মানে হচ্ছে 1 এর 6। এই দুটোর মধ্যে লসাগু করলে 6 হবে, 2 আর 3 লসাগু 6। এখানে 3 আর এখানে 1, তাহলে হচ্ছে 2/6। এখানে 1 এর 2 আছে, গুণ করলে 2 দিয়ে কেটে গেল, তাহলে 1 এর 6। এবার লসাগু করলে 6 2 12 মাইনাস 1 মানে 11/6, এটা 1 এর 2। আর এখান থেকে 1 বিয়োগ 1 এর 6 উল্টে গিয়ে কি হবে 6/11, এটা হবে 3 2 6 বা 3/11, তাহলে 1 মাইনাস 3/11, 11 লসাগু 11 1 11/3 মানে হচ্ছে কত 8/11 উত্তর। 8/11 উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোনো পরিবারের মোট মাসিক খরচের বলছে 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয়, আর অন্যান্য খরচের জন্য 5,900 টাকা টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ কত বাড়বে বা কমবে? এখন মোট খরচ হচ্ছে কত যোগ করে নেবো আমরা, যে 4,750 যুক্ত 5,900 টাকা মানে 10,650 টাকা। আর খাওয়ার খরচ 10% বাড়ানো হয়েছে মানে 4,750 গুণিত 100 যুক্ত 10/100, 4,750 ইন্টু 110/10। একটা শূন্য এখানে কাটলো আর একটা শূন্য এখানে কাটলো, দুটো কেটে গেল।
তাহলে এখানে রইলে 475 গুণিত 11 করলে হবে 5225 টাকা। এটা হচ্ছে খাওয়ার খরচ হলো, বেড 10% বাড়ানোর পর। আর অন্যান্য খরচ 16% কমানো হয়েছে, তার মানে কত লিখবো 5960 ইন্টু 100 মাইনাস 16/100, তাহলে এটা হবে 5900 ইন্টু 84/100, শূন্য কেটে গেল, তাহলে 59কে 84 দিয়ে গুণ করলে হবে কত? এটা হবে 4950 টাকা। তাহলে মোট খরচ হবে কত? যোগ করবো 5225 যুক্ত 4950 টাকা, এটা হবে 10,180। তাহলে এটা কি হচ্ছে, খরচ কি হবে? কমবে। কত কমবে? 10,650 বিয়োগ 10,181, এটা হবে 469 টাকা কম হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। আগে তো প্রথম কাজ হচ্ছে 8, 25, 20, 8, 15, 20, 25 আমরা লসাগু নির্ণয় করবো। 5 দিয়ে গেলে 3 5 15, 4 5 20, 5 5 25, 2 দিয়ে গেলে হচ্ছে 4, 3, 2, 5, 2 দিয়ে গেলে হচ্ছে 2, 3, 1, 5, লসাগু করে সবগুলো গুণ করবো। এবার দেখো দুটো 5 আছে, একটা দুটো 5, 5 স্কোয়ার হলো, দুটো 2 আছে, 2 স্কোয়ার হলো একটা, মানে 3 2 6 পড়ে আছে। পূর্ণবর্গ করতে হলে 6 দিয়ে গুণ করতে হবে। 5 স্কোয়ার 6 স্কোয়ার, 5 স্কোয়ার 2 স্কোয়ার 6 স্কোয়ার হচ্ছে 3600। তাহলে এবার আমরা কি করব? 3600 পরবর্তী পূর্ণ সংখ্যা যা 8, 15, 20 আর 25 দ্বারা বিভাজ্য, তা হলো কত? 4 দিয়ে গুণ করবো। তাহলে 4 দিয়ে গুণ করলে 3600, 4 দিয়ে গুণ করলে 14,400, এটা হচ্ছে নির্ণেয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবারে আমরা 9 দিয়ে 16 দিয়ে 25 আর 36 দিয়ে গুণ করে দেখব। তো এখানে দেখবে যে 25 গুণ করলে হচ্ছে এটা কত? 90,000। কিন্তু এরপরে যদি আমরা 16 দিয়ে গুণ করি, 36 দিয়ে গুণ করি, তাহলে এটা কত হয়ে যাবে? 1,49,000। মানে কত হচ্ছে? এটার 5 অঙ্কের হচ্ছে না, 6 অঙ্কের হয়ে যাচ্ছে। তাই এটা সবচেয়ে বড় উত্তর কত হবে? 9,000। উত্তর কত? 9,000। নির্ণেয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9,000। নেক্সট অঙ্ক পরেরটা হচ্ছে এক ধরনের গয়না সোনার উপর, এটা হচ্ছে তোমার স্কুল নাম্বার 5, 5-এর দাগের একেরটা রিপিট অঙ্ক 153 নম্বর পেজে রয়েছে, দেখে নিও। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্ক বলছে এটা রয়েছে, দেখো ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে একই রকম 4টি মূর্তি তৈরি করেন। যদি একটি মূর্তি তৈরি করেন তার ফণিদার কত সময় লাগবে? এটা রিপিট অঙ্ক, এটা হচ্ছে 1 নম্বর স্কুলে, এটা হচ্ছে 1 নম্বর স্কুলের 1 নম্বর স্কুলের 5-এর দাগের একেরটা 138 নম্বর পেজে। এটা হচ্ছে স্কুল নাম্বার, স্কুল 1, আর হচ্ছে 5-এর দাগের একেরটা, 5-এর দাগের একেরটা। উত্তরটা তোমার দেখে নাও যদিও। প্রথমে আমরা কি করেছি? মিনিট করে নিয়েছি। মিনিট করার পর আমরা 4 দিয়ে ভাগ করেছি। 4 দিয়ে ভাগ করলে এটা দাঁড়াচ্ছে 174 মিটার, সরি মিনিট। তাকে আমরা আবার ঘন্টা করেছি, তাহলে 60 দিয়ে ভাগ করেছি, 2 ঘন্টা 54 মিনিট উত্তর। পরের প্রশ্ন দেখে নাও। এবারে 5-এর দাগে রয়েছে জ্যামিতি রয়েছে, একটি সরলরেখা বহিস্থ বিন্দু থেকে ওই সরলরেখার উপর একটি লম্ব অঙ্কন করো। তাহলে আমরা 7-এর দাগে একেরটা করছি, দেখে নাও। 7-এর দাগের একেরটা কি বলছে? একটা সরলরেখা নিতে হবে এবং তার বহিস্থ একটি বিন্দু থেকে লম্ব আঁকতে হবে। প্রথম কাজ কি হবে আমাদের দেখে নাও। প্রথম কাজ হবে আমাদের একটা সরলরেখা নেবো, একটা যে কোনো মাপের সরলরেখা নিলাম, ধরো এটা সরলরেখাটা নিলাম। এরপর আমাদের একটা বিন্দু নেবো, সাপোজ বলছি এটা বিন্দু নিলাম, বহিস্থ বিন্দু। এখান থেকে আমাদের আঁকতে হবে একটি লম্ব। তো প্রথম কাজ দেখো, আমার এখানে একটা কম্পাস বসিয়ে যে কোনো মাপের একটা চাপ কাটবো, যেন এই দুটো যে সরলরেখাটা রয়েছে তাকে যেন ছেদ করে দুটো বিন্দুতে। তাহলে এটা নেবো, হচ্ছে এটা, তাহলে যে কোনো একটা মাপ নেবে তোমরা। এবারে এই যে মাপটা, একই মাপ বসিয়ে এখান থেকে একটা চাপ কাটবো আর এই বিন্দু থেকে একটা চাপ কাটবো। এবারে দুটো যুক্ত করে দিলি এটা হয়ে যাবে লম্ব। এ বি পি এল, কি লিখবে? এ বির উপরে
PL হচ্ছে লম্ব, এটা লিখে দেবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো না, দুইটা যে অঙ্কটা বলছে জ্যামিতি 2 নম্বর জ্যামিতিটা কি বলছে, বলছে যে স্কেল কম্পাস সাহায্যে বলছে স্কেল কম্পাস সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমরা কি করব, এটা দুভাগ করতে পারি। তো প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নেবো, তারপরে অর্ধেক করে দেবো, তারপর 45 হয়ে যাবে, সেটা করতে পারি। ওইটা করার সুবিধা হবে, তাই আমি ওটাই করে দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রথম কি হবে, আমরা যে কোনো একটা মাপে সরলরেখা নেবো। এবারে একটি চাপ নেব, চাপ নিলাম এবং এখান থেকে এই চাপের মাপে যুক্ত করলাম, কাটার পর এটা যুক্ত করব, 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ হলো, কিন্তু আমাদের চেয়েছে 45, তাই আমরা কি করব, এটাকে অর্ধেক করে দেবো। অর্ধেক করার নিয়ম কি, আমরা যে মাপটা নিয়েছিলাম চাপের, সেই মাপটাই রেখে দেবো, আমরা বাড়াবো না বা কমাবো না। এই লাইনটা বাড়িয়ে দেবো একটু, এবং এখান থেকে এটা বাড়িয়ে দেবো, যেখানে ছেদ করলো এটা যুক্ত করব আমরা। নাম দিয়ে দেবো এখানে ABCD। তাহলে এখানে দুটো কোণই 45 হলো, যে কোনো একটা লিখে দেবে, কোণ ABD আর সমান কোণ DBC সমান হচ্ছে 45 ডিগ্রি। দুটি কিন্তু 45 ডিগ্রি, তোমরা এটা চাঁড়া সাহায্যে মেপে নিতে পারো, 45 ডিগ্রি হবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা পেন দিয়ে করছি, তোমরা কিন্তু পেন দিয়ে অবশ্যই করবে না, পেন দিয়ে করবে না, তাহলে কিন্তু জ্যামিতি কাটা হয়ে যাবে, পেন্সিল দিয়ে করতে হবে। দেখো মাপটা দেখে নাও তোমরা 45 ডিগ্রি কোণ হয়েছে কি না। দেখো এখানে 40 আর 50-এর মাঝে এই 45 এখানে মিলে গেছে ডি বিন্দু, তাহলে এটা 45 ডিগ্রি কোণ হলো, এটা লিখে দেবে তোমরা কিন্তু। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে, দেখো 3-এরটা কি বলছে, 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। এটা হচ্ছে 2-এর দাগের হলো, 3-এর দাগটা বলছে একটি ত্রিভুজ এঁকে 3টি বাহুকে সমদ্বিখণ্ডিত করো এবং সমদ্বিখণ্ড 3টি সমবিন্দু চিহ্ন দেখাও। তাহলে একটা ত্রিভুজ আঁকতে হবে এবং বাহুগুলোকে 3টি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। 3-এর অঙ্ক, একটা ত্রিভুজ আঁকলাম, এবার 3টে বাহুকে আমাদের অর্ধেক করতে হবে। তো আমরা কি করবো দেখো, প্রথমে এই বাহুটাকে অর্ধেক করছি, অর্ধেকের বেশি নিয়ে এখানে চাপ কাটবো, একইভাবে এই একই মাপ নিয়ে দেখো চাপ কাটে দিলাম এদিকে, আর এদিকে বাড়িয়ে দিলাম, আর এখান থেকে দেখো এরপর এই বিন্দুটাকে অর্ধেক করব, তার জন্য কেটে নিলাম। এবার দেখো প্রথম কাজ কি হবে, আমাদের কাজ হচ্ছে এই দুটো সরলরেখাকে যুক্ত করব। তারপরে কাজ হচ্ছে আমাদের কি দেখে নাও, এই সরলরেখাটাকে যুক্ত করলাম, তারপরে কাজের শেষ কাজ হবে এটা। তাহলে কি সমরেখ বিন্দু হলো, দেখো একই বিন্দু সবগুলো মিলেছে। এটা কি লিখবে, 3 সমদ্বিখণ্ডিত করলাম, আর সমদ্বিখণ্ড 3 সমরেখ কিনা দেখাও, তাহলে এটা হবে, হ্যাঁ নাম দিয়ে দেবে ABCDEF।